আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা সাইয়্যেদ মুহাম্মদ তাহের আহমদ জাবিরি আল মাদানী রাহিমাহুল্লাহ সৌদি আরবের পবিত্র নগরী মাদিনা শরিফে অবস্থিত মসজিদ আন-নববী এর বাব আসসালামের পাশে ছাহা মহল্লার 210 নং পৈতৃক বাড়িতে বর্তমানে বাড়িটি মসজিদের অন্তর্ভুক্ত 1326 হিজরি মোতাবেক 1908 সনে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সাইয়্যেদ আহমদ জাবিরি আল মাদানী রাহিমাহুল্লাহ। তিনি বিখ্যাত কুরাইশ বংশের একজন বিজ্ঞ আলিম ও বিচক্ষণ ব্যক্তি ছিলেন। পিতার দিক থেকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সর্বকনিষ্ঠ সন্তান হযরত ইমাম জাইনুল আবেদিন রাহিমাহুল্লাহ হতে বংশপরম্পরায় ৩০তম বংশধর। বাল্যকাল ও শিক্ষাজীবন হুজুর বাল্যকাল থেকেই ব্যতিক্রমী চরিত্রের কারণে স্বীয় পরিবার পরিজন ও আত্মীয় স্বজনদের মাঝে বিশেষভাবে আলোচিত ছিলেন। বাল্যজীবন থেকে তিনি পিতার নিকট দ্বীনী ইলম অর্জন করা শুরু করেন। তৎকালীন সময়ে রাজনৈতিক অস্থিরতার কারণে পিতামাতার সঙ্গে তাবুকে হিজরত করেন। পরবর্তীতে মাদিনায় ফিরে এসে তিনি মসজিদ আন-নববীতে তাফসির, হাদিস, ফিকহ ও আরবি সাহিত্যে গভীর জ্ঞানার্জন করেন। তার শিক্ষকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। মদিনা শরীফের সংক্ষিপ্ত কর্মজীবন শিক্ষাজীবন শেষে কর্মজীবনের শুরুতেই হুজুর মসজিদ আন-নববী এর দালিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা শরীফ দেখাশোনার দায়িত্ব হিসেবে নিযোগপ্রাপ্ত হন। সেখানে কিছুদিন দায়িত্ব পালনের পর দিন প্রচারের জন্য বর্মাসহ ভারতবর্ষে হিজরত করেন। হুজুর বর্মা তথা মায়ানমারে দিনের খেদমত করেন। এরপর ভারতের কলিকাতায় এসে সেখানে দিন প্রচারের কাজ করেন। তিনি কলকাতার বিখ্যাত নাখোদা মসজিদের ইমাম ও পরবর্তীতে খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। মসজিদটি কলকাতার জাকারিয়া স্ট্রিটে অবস্থিত। তৎকালীন সময়ে যার খতিব ছিলেন হুজুরের ভাইয়েরা সাইয়্যেদ আবু বকর আবুন্নুর আল মাদানী রাহিমাহুল্লাহ। হুজুর দিন প্রচারের কাজে কলিকাতা থেকে কয়েকবার বাংলাদেশে আগমন করেন। পরবর্তীতে তিনি 1947 সালে বাংলাদেশে চলে আসেন। আল্লামা হাফিজ মাওলানা আহমদ ইলমি রাহিমাহুল্লাহ এর দাওয়াতে তিনি হায়দরগঞ্জে আসেন। হায়দরগঞ্জের হাওলাদার পরিবার ও এলাকাবাসীর আতিথেয়তায় তিনি মুগ্ধ হন এবং তাদের অনুরোধে স্থায়ীভাবে হায়দরগঞ্জে বসবাসের সিদ্ধান্ত গ্রহণ করেন। হুজুর এ এলাকার মানুষদেরকে ইসলামের সঠিক শিক্ষায় শিক্ষিত করা এবং সমাজ থেকে শিরক, বিদআত ও নানা ধরনের কুসংস্কার দূরীকরণে প্রচেষ্টা চালিয়ে যান। পর্যায়ক্রমে এই অঞ্চল সহ রায়পুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, সাতক্ষীরা, রাজশাহী, হাতিয়া, সন্দ্বীপ, ভোলা, বরিশাল, চরফ্যাশন, জমিদারহাট, হাজিরহাট, রামগতিসহ পার্শ্ববর্তী জনপদগুলোতেও দিন প্রচারের সাথে সাথে অসংখ্য দ্বীনী প্রতিষ্ঠান স্থাপন করেন। কালের সাক্ষী হয়ে এসব প্রতিষ্ঠান আজও তার অবদানের স্বীকৃতি ঘোষণা করে যাচ্ছে। আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা সাইয়্যেদ মুহাম্মদ তাহের আহমদ জাবিরি আল মাদানী রাহিমাহুল্লাহ 20 জমাদিউস-সানি 1384 হিজরি মোতাবেক 26/10/1964 ইন সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর 1-2টায় ইন্তিকাল করেন। আল্লাহ তাআলা হুজুর রাহিমাহুল্লাহ কে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন। আমিন। তথ্যসূত্রে আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা সাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবিরি আল মাদানী হাফিজাহুল্লাহ।